থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। এই পৃথিবীর একই মাটি, একই আকাশ বাতাস। সবাইকে আমার চ্যানেল আরো একটি নতুন ব্লগে আজ কিন্তু আমি চলে এসেছি সাউথের খুব সেরা 3টে পুজোর ভিডিও নিয়ে। যে 3টে পুজো ছাড়া কিন্তু আমাদের এবারে এই পুজো দেখাচ্ছে, পুজো দেখা কিন্তু সম্পূর্ণ হয় না। তার মধ্যে প্রথম লিস্টে রেখেছি একডালি এভারগ্রিনকে। তো একডালি এভারগ্রিনের আমরা সবাই জানি যে এবারে তাদের থিম ভাবনা রয়েছে পুরীর জগন্নাথ মন্দির। তো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তাদের যে প্যান্ডেলটা কতটা তৈরি হয়েছে আমি তোমাদের দেখাতে চলেছি। অ্যাট ফার্স্ট বলে নিতে চাই যে প্রাথমিক পর্যায়ের কাজই হচ্ছে, তাই তোমাদের দেখাবো। বৃষ্টি কিন্তু পড়ছে, আমি তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। 3টি সেরা প্যান্ডেল কিন্তু আমি দেখাবো সাউথের। তো চলো দেখতে থাকো। সামনেই কিন্তু দেখতে পাচ্ছ পুরীর যে জগন্নাথ মন্দির আদলে এবারে একডালি এভারগ্রিনের মণ্ডপ তৈরি হবে। তা কিন্তু যে কাঠের যে স্ট্রাকচারের কাজ তা কিন্তু সামনের দিকে হয়ে গেছে এবং 3টি ধাপে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপটা কিন্তু তৈরি হচ্ছে। এবং এখানে কিন্তু অসংখ্য বাঁশের প্লাই এবং স্ট্রাকচার ছড়িয়ে রয়েছে মণ্ডপ তৈরির কাজে ব্যবহার হবে। তো চলো আমরা সামনের দিকে যাই এবং ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি কিন্তু বাড়ছে ক্রমশ। তো আমি কিন্তু ভেতরের দিকে যাচ্ছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি একডালি এভারগ্রিনের যে মণ্ডপের জগন্নাথ মন্দিরের প্রস্তুতির কাজটা কতটা এগিয়েছে। তো চলো ভেতরে চলে এসেছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি। তার মধ্যে কিন্তু আমি এখন চলে এসেছি একডালি এভারগ্রিনের যে পূজা মণ্ডপ তার কিন্তু ভেতরে। তোমরা দেখতেই পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু এখানে যে মণ্ডপ তৈরির কাজ তা কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। ভেতরে বাসের স্ট্রাকচারের কাজ এই দাদারা রয়েছে, তারা কিন্তু এখানে যে বাসের স্ট্রাকচার সেগুলো কিন্তু কাজ করছে। তো বলতে গেলে প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে প্রাথমিক পর্যায়ে। এখনো হাতে কয়েকটা দিন, তার মধ্যে কিন্তু পুজো এই যে প্যান্ডেল তৈরির কাজ সেটা কিন্তু কমপ্লিট করতে হবে সকল পুজো মণ্ডপের কর্মকর্তাদের। কারণ মহালয়া থেকে সম্ভবত সকল পুজো প্যান্ডেলের উদ্বোধন। এবং এটা রয়েছে ব্যানারটা, আমি একটু তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। সকলের প্রিয় আমাদের দাদা সুব্রত মুখার্জি স্বপ্নের পুজো। সুব্রত মুখার্জি যে কিন্তু আমাদের মধ্যে এখন আর নেই, কিন্তু সেই কিন্তু এখানে পুজোটা স্টার্ট করেছিল একডালি এভারগ্রিনে। এবার কিন্তু একডালি এভারগ্রিনের পুজো কিন্তু 82 বছরে পদার্পণ করছে। তাই এবার তাদের থিম রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে ওদের ক্ষেত্রটা তৈরি হচ্ছে। চলো আমি আরো ভেতরে যাচ্ছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি কতটা এগিয়েছে কাজ। তো আমি কিন্তু এখন ভেতরের দিকে চলে আসছি। দেখতে পাচ্ছ যে প্রাথমিক পর্যায়ে যে বাসের স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু চলছে একডালি এভারগ্রিনের পুরো পুজো মণ্ডপ জুড়ে। এবং অনেক স্ট্রাকচারাল পার্ট ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যে বেশিরভাগ কিন্তু এখানে বাসের স্ট্রাকচারাল এবং কাঠের প্লাইয়ের মাধ্যমে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরের যে অংশটা এটা কিন্তু মণ্ডপের ভেতরের অংশ সেখানে তৈরি করা হচ্ছে। এবং উপরে কিন্তু গোল একটা সার্কেলের মতো দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু যে একডালি এভারগ্রিনের ঝাড়বাতি সেটা কিন্তু ওখানেই থাকে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে। তো আমি কিন্তু একদম যে মাতৃ প্রতিমা থাকবে যে জায়গাটায়, সেই জায়গাটা সামনে চলে এসেছি। এই জায়গাটাই কিন্তু প্রতিবার একডালি এভারগ্রিনের যে মাতৃ প্রতিমা থেকে থাকে সেটা কিন্তু সনাতন রুদ্রপালের হাত ধরেই প্রতিবার গড়ে ওঠে একডালি এভারগ্রিনে। সনাতন রুদ্রপালের প্রতিমা এক বিশেষ আকর্ষণ কিন্তু সেই প্রতিমার মধ্যে দেখতে হবে। টানা টানা চোখ মায়ের, খুব সুন্দরভাবে কিন্তু তাদের প্রতিমা এইখানেই প্রতি বছর থেকে থাকে। এই বছর কোনো ব্যতিক্রমী নেই, এই জায়গাটাই কিন্তু মাতৃ প্রতিমা থেকে থাকবে সম্ভবত। এখানে কিন্তু এখন উপরে কিন্তু বাসের অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। যেহেতু এখনো মাতৃ প্রতিমা এখানে আনা হয়নি, মাতৃ প্রতিমা অনেক এখনো আসতে। তো এখানে বাসের স্ট্রাকচার পড়ে রয়েছে যেগুলো প্যান্ডেল তৈরি করে ব্যবহার হবে। এবং পুরীর মন্দিরের উপরে যে স্ট্রাকচারগুলো তৈরি করা হবে, যেগুলো পুরীর মন্দিরের উপরে থেকে থাকে, সেই স্ট্রাকচারগুলি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। একটা এই পুরীর মন্দিরের চূড়া টাইপসের যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এটা কিন্তু মণ্ডপের উপরের দিকে বাইরের দিকে দেখাবো, ওই জায়গাটা ইনস্টলেশন করা হবে। এক কথায় যা কাজ তা কিন্তু প্রাথমিক পর্যায়ে এগিয়েছে, বেশি দূর কিন্তু এখনো কাজ হয়নি। বাসের স্ট্রাকচারাল পার্ট এবং এখানে বেশিরভাগ জায়গায় বাসের কাজ এবং প্লাইউডের কাজই কিন্তু এখানে এখন এগিয়েছে। তো চলো আজ বেশি কিছু এগোয়নি বলে তোমাদের এইটুখানি দেখাতে পারলাম। এবং এর পরের প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি পরের প্যান্ডেল কতটা কাজ এগিয়েছে এবং সে পরের প্যান্ডেলে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। স্নেহের শিকড়ে একই যে সুর, ভালোবাসার গানে একই।
তো আমি কিন্তু এখন প্যান্ডেলের বাইরের দিকে, প্যান্ডেলের ভেতরে যে চূড়ার মতো পাটটা দেখলাম যেটা ওখানে তৈরি করা হচ্ছে, সেটা যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপটি, সেই মন্দিরও কিন্তু একদম উপরে চূড়ায় কিন্তু সেটা ইনস্টলেশন করা হবে। তো আজকের মতো আমি ভিডিওটি এতটাই দেখালাম, কারণ এখনো প্রাথমিক পর্যায়ের কাজ বেশি দূর এগোয়নি। আর এখন মণ্ডপের গায়ে শুধু কাঠের স্ট্রাকচারের প্লাইয়ের কাজই কিন্তু হয়ে, কিন্তু ভিডিওটা করতে পারলাম না। এবং আমি পরের মণ্ডপে যে গিয়েছি দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে, আমি ছাতার তলে দাঁড়িয়ে আছি। তো চলো পরের মণ্ডপের দিকে এগিয়ে যাই এবং তোমাদের সামনে আরো একটি সুন্দর মণ্ডপ করে চলেছি। রন্ডালা আকাশে মেঘের বেলা চলছে ধনু জিনার আসরের ঘন্টা বাজে এলো মানুষ সাজে আকাশে পূজার বন্দনা। তো আমি কিন্তু এখন চলে এসেছি একডেলে এভারগ্রিন এর প্যান্ডেল তোমাদের দেখি সিঙ্গি পার্কের প্যান্ডেলের সামনে। তো সিঙ্গি পার্কের প্যান্ডেলে এবারে থিম কি রয়েছে সেটা তোমাদের সামনে দেখাবো, এবং প্যান্ডেল প্রস্তুতির কাজ কতদূর এগিয়েছে সেটাও তোমাদের আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তো সিঙ্গি পার্কের প্যান্ডেলে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই 7 মহলার অন্তপুরে কিন্তু এবারে তাদের থিম, 2024-এ তাদের থিম এটাই, তাদের এবারে থিম। এবং থিমের নাম অনুযায়ী এখানে যে কাজ সেগুলো কিন্তু ভালো, বেশ জোর কদমে চলছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি। এখানে বাঁশের চটার কিন্তু প্রচুর কাজ রয়েছে সিঙ্গি পার্কের প্যান্ডেলে, কিন্তু তোমরা দেখতে পাবে এখানে প্রচুর বাঁশের যে চটার কাজ সেগুলো কিন্তু করে রাখা হয়েছে। এবং এখানে কিন্তু গোল সার্কেল টাইপের তোমরা দেখতে পাচ্ছ দুটো মানে ফুলের মতো, এগুলো কিন্তু কাগজের উপরে রং করে সম্ভবত করা হয়েছে। এগুলো কিন্তু মণ্ডপের উপরে ইনস্টলেশন করা হবে, তা সেটা এখনো মণ্ডপের কোনো করা হয়নি, এখানে তৈরি করে রাখা হয়েছে। আর বাঁশ, এক কথা বলতে গেলে বাঁশের চটার কাজে যেমন রয়েছে তেমন কিন্তু কাগজের উপর রং করে ফুলগুলো তৈরি করা হয়েছে। এই যে সার্কেলটা রাউন্ড টাইপ, এটার মধ্যে কিন্তু বাঁশের চটার কাজ রয়েছে। তো মণ্ডপের ভেতরের দিকে যাওয়া দেখানোর চেষ্টা করছি যে মণ্ডপের ভেতর দিকে কাজ কতদূর এগিয়েছে এবং ভেতরেও কি মেটেরিয়াল দিয়ে কাজ করা হয়েছে সেটা তোমরা দেখানোর চেষ্টা করছি। তো আমি তখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের ভেতরের দিকে। তো চলো তোমরা দেখতে থাকো প্যান্ডেলের ভেতরে এবার কি কতটা কাজ এগিয়ে। তো প্যান্ডেলের ভেতরের দিকে যে কাজ সেটা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। এখানেও ভেতরেও কিন্তু যে বাঁশের চটার কাজই কিন্তু হয়েছে, এবং হোগলা পাতা, সেই হোগলা পাতার কাজও কিন্তু এখানে রয়েছে। হোগলা পাতার কাজের মাধ্যমে কিন্তু বহু স্ট্রাকচারাল পার্ট যেগুলো মণ্ডপে ইনস্টলেশন করার সময় তৈরি করে রাখা হয়েছে। এবং ভেতরের উপরের দিকটা কিন্তু খুব সুন্দর লাগবে। এখানে তোমাদেরকে গোল সার্কেল মতো কাগজের ফুলগুলো দেখালাম, ওগুলো কিন্তু উপরে ইনস্টলেশন করা হয়েছে, আরও হয়তো করা হবে। এবং এখানে কিন্তু এটা ঝাড়বাতি টাইপের করা হয়েছে বাঁশের চটা বা বেড়া কিছু দিয়ে। এবং পুরো মণ্ডপে কিন্তু বাঁশের চটার কাজ এবং যে হোগলা পাতার কাজ সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে এবার সিঙ্গিতে। তো এক কথা বলতে গেলে সিঙ্গি মণ্ডপে আসলে কিন্তু তোমরা এবার এক অন্য কিছু মণ্ডপ কিন্তু তোমাদের উপহার দিতে চলেছে সিঙ্গি পার্কের দুর্গাপুজো। তোমাদের কিন্তু দেখালাম সিঙ্গি পার্কের দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির কাজ কতদূর। এখনো কিন্তু এখানে মাতৃ প্রতিমা প্রস্তুতির কাজ সেটা কিন্তু হয়নি, কারণ এখানে কিন্তু মাতৃ প্রতিমা প্রস্তুতির কাজ হয় না, সেটা অন্য খান থেকে নিয়ে আসা হয়। এবং এখানে যখন মাতৃ প্রতিমা আসবে সেটা কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, বা ভিডিওতে আমি এসে এখানে আমাদের দেখাবো। এসো মনের দরজা খোলো।